এনসিপি যেমনটি বলছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান ব্যর্থ হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। এই প্রসঙ্গে বিএনপি নেতারা যেমনটি বলছে যে আপনারা এক একটি বিষয় সামনে আনছেন একটি অজুহাত তৈরি করার জন্য, যেন নির্বাচন আপনারা বিলম্বিত করতে পারেন। সবকিছু মিলিয়ে জানতে চাই। এই গণ অভ্যুত্থানটা হচ্ছে জনগণের গণ অভিপ্রায়। গণ অভ্যুত্থানটাই সংবিধানের বিপরীতে গিয়ে হয়েছে। গণ অভ্যুত্থান কিন্তু সংবিধান মেনে হয় নাই, এবং পরবর্তীতে যে এই ঐক্যমতে না পৌঁছানোর কারণেই আমরা তাদেরকে সবাইকে বোঝানোর ব্যর্থতার কারণেই কিন্তু এই সংবিধানের অধীনে এর পরবর্তীতে কিন্তু আমরা বারবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য। জুলাই ঘোষণাপত্র, এরপর রাষ্ট্রপতি অপসারণ, বিভিন্ন ইস্যুতে তাদের সাথে আমরা কিন্তু এক পেজে আসার চেষ্টা করেছি, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। যদিও সরকারি দল আমাদেরকে, স্যার যেরকম অনুষ্ঠান শুরু হওয়ার আগে সরকারি দল বলছিলেন, সরকারি দল আমাদেরকে বলা হচ্ছে, কিন্তু মর্জি কিন্তু আসলে ওনারা যেভাবে চাচ্ছেন ওভাবেই হচ্ছে। কিন্তু এটা পরিষ্কার, এই গণ অভ্যুত্থানটাই এই সংবিধানের বিপরীতে গিয়ে একটা অবস্থান। এবং আরেকটা কথা, আমি যেটা প্রথম পার্টে স্যার বলেছেন তরুণ সমাজের দুর্নীতি, এবং আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যে বলেছেন যে যাদের থেকে যারা দাতা তাদের নাম বলা যাবে না, উনি এই প্রসঙ্গে বলেছিলেন যে যারা ডোনেট করছে তাদেরকে ক্ষতি করতে পারে কেউ, তাদের নিরাপত্তার স্বার্থে নাম নেওয়াটা ঝুঁকিপূর্ণ মনে করছে। এনসিপির বিরুদ্ধে রয়েছে যে হাসিনার অলিগার্ডদের কাছ থেকে আপনারা টাকা নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত। আমি আরেকটু শেষ করি। আপনাদের টিভিতে চ্যানেলে যে আজকে ওয়াসাই নিয়োগের জন্য যে একটা রিপোর্ট গিয়েছে, সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট একটা রিপোর্ট, সংশ্লিষ্ট কারো বক্তব্য ওখানে নাই, এবং এটা তো একটা আউটসোর্সিং এর নিয়োগ, এখানে পরীক্ষা এবং নিয়োগ লাগেই না, একদমই যাচ্ছে তাই মানের একটা অনুসন্ধানী রিপোর্ট এটা হতে হয়েছে। এবং সেই রিপোর্টে মানে দায়িত্বশীলতার তো পুরোই অভাব, এবং তার অনুসন্ধানী রিপোর্টের যে একটা মান সেটাও একেবারেই সেখানে দেখা যায় নাই। এবং প্রত্যেকটা তথ্য ওখানে, আপনি একটা রিপোর্ট নেওয়ার পর কিন্তু আপনি সংশ্লিষ্টদের বক্তব্য ওখানে দেখাবেন, সম্পূর্ণ মিথ্যা, এবং এটা দিয়ে কিন্তু এক ধরনের ভুল ভাবভ্রান্তি অপপ্রচার গণমাধ্যমে দেখেছি আজকে, এবং দেশ টিভির এটাতেই কিন্তু প্রথম এটা প্রচার হয়েছে। এবার আপনার প্রশ্নে আসি যে আওয়ামী লীগদের বিভিন্ন অলিগার্ডদের কাছ থেকে নিচ্ছেন, এটার যদি সুনির্দিষ্ট কোনো রিপোর্ট থাকে, বিভিন্ন এই যে দেখেন ট্যাগিং বা এই ধরনের অপপ্রচার, একটা রাজনৈতিক দল আতুরঘর থেকে এখনো বের হয় নাই, যেভাবে চারদিক থেকে যে ধরনের অপপ্রচার, যে ধরনের গুজব অনলাইন অফলাইনে আসছে, এগুলো হচ্ছে আপনারা যদি প্রমাণ নিয়ে আসেন, আমরা বারবার বলছি দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, যে কোনো অপপ্রচারের, যে কোনো মানে দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার, কিন্তু প্রমাণ ছাড়া শুধুমাত্র এক ধরনের দোষারোপ করার জন্য, এক ধরনের খাটো দেখানোর জন্য, এক ধরনের বিদ্রুপ করার জন্য যদি এ ধরনের কথা চালানো হয়, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, মূলধারার গণমাধ্যমে হোক, এটা খুবই দুঃখজনক। ধন্যবাদ জানাচ্ছি তাজনুবা জাবিরা।